শুরু করিতেছি আল্লাহ তাআলার নামে, যিনি পরম করুণাময় অতি দয়ালু। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছেন বন্ধুরা? সবাই আশা করি ভালো আছেন, আর ভালো থাকেন এ দোয়া সকলের জন্য করি। আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করতে যাচ্ছি, যে বিষয়টি সকলের জন্যই ফায়দাজনক হবে বলে আমি আল্লাহ তাআলার কাছে আশাবাদী। বিষয়টি হলো, আমরা অসংখ্য লোক এমন রয়েছি যারা একটা গুরুত্বপূর্ণ কাজ শুরু করেছি, কিন্তু কোনো কারণে হঠাৎ করেই কাজটা বাধাগ্রস্ত হয়েছে। বাধাগ্রস্ত হওয়ার পরে আমরা এই কাজকে আবার এই বাধা থেকে মুক্ত করে চালু করার জন্য দীর্ঘ মেহনত করতেছি। যাদের কাছে দৌড়ানো দরকার সকলের কাছে দৌড়াচ্ছি, কিন্তু কোনো ফলাফল পাচ্ছি না। অথচ এই কাজটা আমার জীবনের জন্যে, আমার পরিবারের জন্যে, দুনিয়ায় ভালোভাবে চলার জন্যে সবথেকে গুরুত্বপূর্ণ ছিল। দীর্ঘ মেহনত করে কোনো একটা প্রজেক্ট আপনি ধরেছেন, হাতে নিয়েছেন, হঠাৎ করেই বন্ধ হয়ে গেছে। দীর্ঘ মেহনত করে একটা ব্যবসাকে আপনি উঠাচ্ছেন, আপনার হঠাৎ করে এই কাজটা বাধাগ্রস্ত হয়েছে। সরকারি কোনো কানুনে হোক অথবা অন্য কোনো কারণে হোক, এটা আপনার বন্ধ হয়েছে। বন্ধ হওয়ার পরে এইটাকে আপনি চেষ্টা চালু করার জন্য যেই সমস্ত পদক্ষেপ সকলে নিলে চালু হয়ে যায়, সেই সমস্ত পদক্ষেপ আপনি নিচ্ছেন, কিন্তু চালু হচ্ছে না। এইরূপ যদি কোনো ব্যক্তির কাজ বাধাগ্রস্ত হয়ে যায়, তো সেই কাজকে চালু করার জন্যে আজকের আমলটি বিশেষ ফায়দাজনক হবে বলে আমি আল্লাহ তাআলার কাছে আশাবাদী। তো আমরা প্রথমে আমলটা জানি যে কিভাবে আমরা এই আমলটি করব। আমরা এসমে আজমের নাম সকলে শুনেছি, বাকি এসমে আজম কোন শব্দটি, আল্লাহ তাআলার কোন নামটি এবং কোরআনের কোন আয়াতটি এসমে আজম, এ ব্যাপারে উলামায়ে কেরামের মধ্যে দীর্ঘ মতভেদ রয়েছে। তবে তার মধ্য থেকেও নির্ভরযোগ্য সূত্রে যেটি জানা যায় যে আল্লাহ তাআলার যেটা জাতি নাম আছে, যেমন আল্লাহ শব্দ, এটা আল্লাহ তাআলার জাতি নাম। তো এই নামটাকে অধিকাংশ লোকেই এসমে আজম বলেছে। অর্থাৎ এই নামের জিকির, এই নামকে জিকির করলে আপনি এমন কোনো কাজ নাই যেই কাজের মধ্যে আপনি বরকত পাবেন না। তো আপনার কাজ যদি বাধাগ্রস্ত হয়, তো এই বাধাগ্রস্ত কাজের জন্য ইসমে আজমটি খুবই ফায়দাজনক। তো আপনি যদি কোনো কাজের মধ্যে বাধাগ্রস্ত হয়, তো দুনিয়ার পিছে তো, মানুষের পিছে তো বহু পরিমাণে দৌড়াইলেন, কোনো ফায়দা পাচ্ছেন না। তো এই দৌড়ানোর পাশাপাশি আপনি এই ইসমে আজমের পিছনে একটু দৌড়ান। আমি আল্লাহ তাআলার কাছে আশাবাদী, এই ইসমে আজমের আমলের বরকতে আপনার এই কাজ আবার চালু হবে, পেরেশানি দূর হবে ইনশাআল্লাহ। আমলটি করার জন্য নীতি হলো, আপনি প্রতিদিন ইখলাসের সাথে ইসমে আজমের জিকির করবেন। 40 দিন পর্যন্ত ইসমে আজমের জিকির করতে হবে। বাকি এই 40 দিনে আপনার দায়িত্ব হলো 1,25,000 বার ইসমে আজম অর্থাৎ আল্লাহ শব্দের জিকির করতে হবে 1,25,000 বার। 40 দিনে আপনি যদি এই ইসমে আজম তথা আল্লাহ শব্দের জিকিরটা 1,25,000 বার করেন, তাহলে আমি আল্লাহ তাআলার কাছে আশাবাদী, এই আমলের বরকতে, এই ইসমে আজমের বরকতে আল্লাহ তাআলা আপনার কাজের, যেই কাজ বন্ধ হয়ে রয়েছে, এই কাজকে মুক্ত করে দিবেন এবং আপনার কাজ চালু হবে ইনশাআল্লাহ। এটি খুবই একটি পাওয়ারফুল আমল। ইখলাসের সাথে করতে পারলে, বিনয়ের সাথে করতে পারলে অতি দ্রুতই ভালো রেজাল্ট পাওয়া যাবে ইনশাআল্লাহ। তো আজকে এ পর্যন্তই। দেখা হবে অন্য কোনো দিন, অন্য কোনো বিষয় নিয়ে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।